আমাদের সার্কাডিয়ান রিদম বা বায়োলজিক্যাল ক্লক চালিত হয় একটা হরমোন দ্বারা। এই হরমোনের নাম হচ্ছে মেলাটোনিন। এই হরমোন আমাদের বলে দেয় দিনের জন্য কোন কাজ, রাতের জন্য কোন কাজ বেটার। এই হরমোন ক্ষরণের জন্য লাগে সানলাইট কিংবা যে কোনো ধরনেরই আলো। সূর্যের আলো কিভাবে এই মেলাটোনিন নামক হরমোনটিকে ক্ষরণ করছে কিংবা করছে না, এই পুরো ব্যাপারটার জন্য একটা গতিপথ আছে যেটা আপনাকে বুঝতে হবে। সূর্যের আলো যখন আসে তখন মেলাটোনিন হরমোন ক্ষরণ কম হয়, সূর্যের আলো যখন থাকে না তখন মেলাটোনিন হরমোন বেশি হয়। তার মানে পুরো ব্যাপারটা হচ্ছে এক ধরনের নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে সূর্যের আলো এই হরমোন ক্ষরণ করছে। প্রথম, সূর্যের আলো আমাদের রেটিনায় পড়ে, রেটিনা থেকে অপটিক নার্ভ সৃষ্টি হয়, সেই অপটিক নার্ভ চলে যায় আমাদের হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসে একটা স্পেশাল জায়গা আছে, এটার নাম হচ্ছে নিউক্লিয়াস, সুপ্রাকায়াজমাটিক নিউক্লিয়াস। হাইপোথ্যালামাসের এই সুপ্রাকায়াজমাটিক নিউক্লিয়াসকেই বলা হয় বায়োলজিক্যাল ক্লক, কারণ সেই ডিসিশন নেয় এরপরে কি ঘটনা ঘটবে। সুপ্রাকায়াজমাটিক নিউক্লিয়াস থেকে তথ্য চলে যায় প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসও হাইপোথ্যালামাসে আছে। প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে চলে যায় আমাদের সুষুম্না কাণ্ডের সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ায়। সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়া থেকে এই খবর চলে যায় পিনিয়াল গ্ল্যান্ডে বা পিনিয়াল গ্রন্থিতে। এই পিনিয়াল গ্রন্থি এরপর ডিসিশন নেয় মেলাটোনিন ক্ষরণ করবে কি না। যদি লাইট থাকে মেলাটোনিন ক্ষরণ হবে না, যদি লাইট না থাকে মেলাটোনিন হরমোন ক্ষরণ হবে। মেলাটোনিন শব্দটার একটা পার্ট আছে মেলানোস, এই মেলানোস শব্দের অর্থ ডার্ক। ডার্ক বা অন্ধকারে যে হরমোন ক্ষরণ হবে তার নাম হচ্ছে মেলাটোনিন। পিনিয়াল গ্রন্থি যেহেতু বুঝতে পারছে এখন সূর্যের আলো আছে, মেলাটোনিন ক্ষরণ করা যাবে না, এখন সূর্যের আলো নেই, মেলাটোনিন ক্ষরণ করা যাবে। সো পিনিয়াল গ্রন্থি সূর্যের আলো বুঝতে পারে বলেই আমরা পিনিয়াল গ্রন্থিকে থার্ড আই বা তৃতীয় চোখ বলি। যদি